আমি কোনো সাংবাদিকের সৃষ্টি নয়, কোনো সাংবাদিক আমাকে নেতা বানায় নাই, কোনো সাংবাদিক আমাকে এমপি বানায় নাই। এটা 58 মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি দলীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া প্রশ্ন উঠেছে, সাংবাদিকরা তার কথা শুনতে বাধ্য? নাঙ্গলকোটে কর্মরত স্থানীয় সাংবাদিকদের এমন হুমকি দেন কুমিল্লা 10, নাঙ্গলকোট ও লালমাই সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি দামভক্তি করে বলেন, আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই, গত 17 বছর আপনাদের কাউকে দেখি নাই নাঙ্গলকোটকে নিয়ে একটি নিউজ করতে, সুতরাং 58 মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে। গত শুক্রবার 8 মে দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, ভাইকে সালামও দিয়েছি, আবার এক হাত ভরে দিয়েও দিয়েছি। নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লাকে আব্দুল গফুর ভূঁইয়ার সাথে ছবি দেখিয়ে তাকে বারবার ফ্যাসিস্টের দোসর বলে আখ্যায়িত করেন। এ নিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেননি বলে উপস্থিত সাংবাদিকরা জানান। সাংবাদিক মুজিবুর রহমান মোল্লাকে তার নিকট ক্ষমা চাইতেও বলেন। এছাড়া অন্যান্য সাংবাদিকরাও কোনো কথা বলতে চাইলে এমপি ধমক দিয়ে তাদেরকে থামিয়ে দেয়। তাদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার একক সিদ্ধান্ত তাদেরকে মানতে হবে বলে শাসন। তার শাসানো নিয়ে কেউ সংবাদ পরিবেশন করলে তাকেও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় এমপি মোবাশ্বেরের পাশে বসে থাকা সাংবাদিক মাইনুদ্দিন দুলালকে উদ্দেশ্য করে বলেন, উনিও তথাকথিত বিএনপি, আমি 8 ঘন্টা পর এমপি হওয়ার পথে, উনি আমারে ফোন করেছেন হাদিয়ার লাই, মনির ফোনও ধরে নাই। আমি ওই দিন থেকে নিজেকে বলেছি, এরপর ওনাকে ব্লক মারছি, মনিরকে বলেছি ফোন যেন না ধরে, উনি আমাকে ফোন করতে পারেন না। এছাড়া তার পাশে বসে থাকা অন্য 2 সাংবাদিক তাজুল ইসলাম ও কেফায়েত উল্লাহ মিয়াজিকে ইঙ্গিত করে বলেন, এই তো আমার পাশে দি, এখানে জামাতের আড্ডাখানা আছে, আমি সব জেনে শুনে আজকে বিষ পান করতে বসছি। সভায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন, এখানে একজন সাংবাদিকও কিছু লেখেনি, লিখলে নাঙ্গলকোটের বেহাল দশা থাকতো না, আরো উন্নত হতো। নাঙ্গলকোটে গত 18 বছর কোনো তার ছেলে কোনো সাংবাদিক এমন কোনো কর্মকাণ্ড করেন নাই নাঙ্গলকোটে, তাহলে আজকে আমাকে ফকিরের মতো ধারে ধারে ভিক্ষা করতে হতো না। নাঙ্গলকোটে যিনি তথাকথিত মন্ত্রী ছিল, আপনারা যদি সাহস করে লিখতে পারতেন, নাঙ্গলকোট আজকে সোনায় মোড়ানো নাঙ্গলকোট হতো। এক পর্যায়ে তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ্য করে বলেন, আপনি ফ্যাসিস্টের দোসর, আপনার বিরুদ্ধে আমার নিকট অনেক অভিযোগ রয়েছে। আপনি আওয়ামী লীগ করে বিএনপি করেছেন, বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার পারপাস সার্ভ করেছেন, গফুর ভূঁইয়াকে দিয়ে অনেক বেশি বেনিফিট হয়েছেন। আপনি ফ্যাসিস্টের দোসর, স্টেট আইসিইউ ফ্যাসিস্টের দোসর, আপনি চ্যালেঞ্জ করছেন, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট নিয়ে কথা বলি। তিনি আরো বলেন, গত 17 বছর কোনো আওয়ামী লীগের লোকের সাথে আপোষ করি নাই, আজকে আপনার সঙ্গে কেন মিটিং করব, আমি মিটিং করতে অপারগ। তিনি বলেন, নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক, আমার চাচা, উনিও ফ্যাসিস্টের দোসর হিসেবে দেশ থেকে পালাইছেন। অনেক সাংবাদিক জেলে রয়েছে, আপনারা নাঙ্গলকোটে মায়ের কোলে আছেন, তো এজন্য আমাকে আন্ডার সিস্টেম করেন। নো, আমি কোনো ফ্যাসিস্টের দোসরের সাথে বসতে পারি না। মোবাশ্বের আলম বলেন, এরপরও আপনি আমাদের মাঝে আসছেন সুরসুরি দিতে। আমি এমপি হওয়ার পরও বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার সাথে ছবি পোস্ট করছেন। গফুর ভূঁইয়াকে ব্যালেন্স করে স্কুলের সভাপতি হয়েছেন, থাকতে পারছেন সভাপতি? পারবেন না। সাংবাদিক মুজিবুর রহমান মোল্লাকে সাংবাদিকতা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এমপি হুমকি দিয়ে বলেন, আমি চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না, আমি ইত্তেফাকের কর্তৃপক্ষকে বলবো ওনারাও বিএনপি করেন, আপনি ফ্যাসিস্টের দোসর, আপনাকে এখান থেকে বাদ দিয়ে বিএনপি জামাতের লোক দেওয়ার জন্য তাদেরকে বলবো, আমার সাথে চ্যালেঞ্জ করেন, অলরেডি আপনি ফ্যাসিস্টের দোসর, আমি আপনার সাথে মিটিং করব কিনা আই মিন ডাউট। আপনি সরি বলেন, সরি বললে ছোট হয়ে যায় না,
আমাদের অনেকের জীবনে অতীত থাকে। নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি বক্তব্য দিতে চাইলে তাকেও থামিয়ে দেওয়া হয়। সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করায় শামসুদ্দিন কালু, মালিক এবং সাদিক হোসেনরা তাকে দফায় দফায় মারধর এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের একাধিক মিথ্যা মামলা করা নিয়ে বক্তব্য দিতে চাইলে তাকেও কোনো বক্তব্য না দিয়ে থামিয়ে দেয়। মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি আরও বলেন, আজ থেকে আমরা ভালো কিছু চিন্তা করি। তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব পুনর্গঠনের কথাও বলেন। তিনি বলেন, আমরা সব গ্রুপকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন করব। সাংবাদিকতা করতে হলে কি কি যোগ্যতা লাগে তা নিয়ে প্রেস ক্লাবের সদস্য করা হবে, যা আমার প্রতিনিধিদের মাধ্যমে করা হবে। সেখানে আপনাদের সাংবাদিকদের লোকও থাকবে। প্রয়োজনে আমরা গণতন্ত্র বানাবো, অন্য জায়গা থেকে গণতন্ত্র হায়ার করে আনবো। এ সময় সাংবাদিকরা কেউ কোনো কথা বলতে চাইলে এমপি তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এতে উপস্থিত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। সাংবাদিকরা কিছু বলার থাকলেও মান সম্মান ও ইজ্জতের কথা চিন্তা করে এবং এমপির সম্মান রক্ষার্থে কথা বলা বা প্রশ্ন করা থেকে বিরত ছিলেন। সাংবাদিকদের প্রতি একজন এমপির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজকে ব্যথিত করেছে। সাংবাদিক সমাজ সরকার দলীয় এমপির ঔদ্ধত্য আচরণের তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, এখানে বিএনপি থেকে মনোনীত হন সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়া। আইনের মেয়র পেছে তার মনোনয়ন বাতিল হয়। অপরদিকে প্রতীকবিহীন প্রার্থী মোবাশ্বের ভূঁইয়া প্রার্থীর শূন্যতা দূর করতে শেষতক বিএনপির প্রতীক দেন তাকে। গফুর ভূঁইয়ার তৈরি মাঠে গোল দিয়ে নির্বাচনে বিজয়ী হন মোবাশ্বের, যাহা ঠাডা পড়ে বগামরা কাহিনী। ফলে তিনি এখন ধরাকে সরাজ্ঞান করছে। তার উদ্ধত্ত আচরণ বিএনপির জন্য বিস্ফোরা হচ্ছে।